নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ চিঁড়ে ও 4 চামচ ফ্রিজের দুধ দিয়ে দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে চিঁড়ের বিস্কুট রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি খুবই সহজেই তৈরি করা যায়। সকাল বিকালের নাস্তা অথবা যে কোনো সময় কিন্তু আমরা তৈরি করে খেতে পারি, আর অসাধারণ স্বাদের তৈরি হয়। ছোটোর থেকে বড় সকলেই কিন্তু এই বিস্কুটটি খেতে ভীষণ পছন্দ করবে। আর বন্ধুরা, এই বিস্কুটটি একবার তৈরি করে তোমরা 1 মাস সংরক্ষণ করে খেতে পারবে। দারুণ স্বাদের তৈরি হয়। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি চিঁড়ের খাস্তা ও মুচমুচে বিস্কুট রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের চিঁড়ের খাস্তা ও মুচমুচে বিস্কুট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখো 1 কাপ পরিমাণ চিঁড়ে নিয়ে নিয়েছি। এবার চিঁড়েটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবার প্রথমে চিঁড়েটা আমরা ভেজে নেব। তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে চিঁড়েটা আমি ঢেলে দিচ্ছি। এখন এবার ফ্লেমটাকে লো করে দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে চিঁড়েটা যেন লাল না হয়ে যায়। চিঁড়েটা সাদাই থাকতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে এরকমভাবে নাড়াচাড়া করে আমি চিঁড়েটা ভেজে নিয়েছি। এখন আমাদের চিঁড়েটা ভাজা হয়ে গেছে। এখন এবার চিঁড়েটা ওভেন থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এবার চিঁড়েটা একটু স্প্যাচুলা দিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চিঁড়েটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন এবার দেখো এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে কিছুটা ফ্রিজের দুধ। এবার একটা চামচ নিয়ে আমি 4 চামচ মেপে ফ্রিজের ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা নিতে হবে। তো বন্ধুরা, আমি ঠান্ডা ফ্রিজের দুধ নিয়ে নিয়েছি। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি ঠান্ডা দুধ না থাকে তাহলে তোমরা দুধের জায়গায় ঠান্ডা জলও দিতে পারো। জল অথবা দুধ দুটোই কিন্তু ঠান্ডা হতে হবে। তো বন্ধুরা, আমি নাড়াচাড়া করে ঘিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিলাম। এবার চিঁড়েটা আমাদের ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার চিঁড়েটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ চিঁড়েটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিতে হবে। এখন এবার ঢাকনাটা লাগিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা ফাইনভাবে গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা, আমি মিক্সিতে খুব ভালোভাবে ফাইন পাউডার করে নিয়েছি চিঁড়েটা, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিঁড়ের গুঁড়ো ঢেলে দিলাম। এবার এর ওপর একটা ছাঁকনি রেখে দিলাম। এবার এখানে দেখো বন্ধুরা, 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটার জায়গায় তোমরা কিন্তু ময়দাও নিতে পারো। এবার নাড়াচাড়া করে চামচ দিয়ে আটাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো বন্ধুরা, আটাটা সম্পূর্ণটা ভালোভাবে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু না বন্ধুরা। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো বন্ধুরা, 3-4 চামচ আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এবার ভালোভাবে সবগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পাউডার দুধটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি চাও তো এটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু বিস্কুটগুলোর স্বাদ দারুণ হয়। এবার দেখো বন্ধুরা, আমি ওভেনটা অন করে ওভেনের উপর একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এবার তেলটা সামান্য একটু নাড়াচাড়া করে গরম করে নেব। এবার বন্ধুরা, ফ্লেমটাকে লো করে দিয়ে আমি যে আটার মিশ্রণটা রেখেছিলাম, আটা আর চিঁড়ের মিশ্রণটা রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটা কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে এটা 2 মিনিট মতো তেলের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবে, তা না হলে নিচের থেকে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তার জন্য এটা লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে 2 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি, তোমরা চাইলে এর পরিবর্তে ঘিও দিতে পারো। এবার দেখো বন্ধুরা, এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আটার মিশ্রণটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আটাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এবার স্প্যাচুলা দিয়ে আটাটা এরকমভাবে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে আটাটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি একটু এরমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যদি এর মধ্যে কোনো দলা থাকে
তার জন্য এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ময়ান দেওয়ার কিন্তু আর কোনো দরকার নেই, এটা কিন্তু অলমোস্ট ময়ান দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে মুঠো করে দেখছো দলা পেকে যাচ্ছে, তার মানে আমাদের এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। আর এখানে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি সামান্য কিছু ড্রাই ফ্রুটস, এটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম, এখানে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা ড্রাই ফ্রুটসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ড্রাই ফ্রুটসটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু দারুণ স্বাদে তৈরি হয়। এবার দেখো বন্ধুরা এখানে আমি যে দুধের মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে এর মধ্যে দুধটা দিয়ে আর একটা ভালোভাবে এটা মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা সমস্ত দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এরকমভাবে অল্প অল্প করে দুধের মিশ্রণটা দিয়ে আর এরকমভাবে আটাটা মেখে নিতে হবে আর মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা ডোটা যেন কোনোভাবেই নরম না হয়, তাহলে কিন্তু আমাদের বিস্কুটগুলো খাস্তা তৈরি হবে না, তার জন্য ডোটা একদম টাইট করে মেখে নিতে হবে। তো বন্ধুরা এরকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা টাইট করে মেখে নিয়েছি। ডোটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে। এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার আটাটা আমি ভালোভাবে আরেকবার হাত দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। এখন এবার আটাটা আমি ডিভাইড করে দিলাম। এবার হাত দিয়ে এরকমভাবে একটু সমান করে নিতে হবে। এবার বন্ধুরা হাত দিয়ে এরকমভাবে চেপে দিচ্ছি। এখন এবার বেলনি দিয়ে এটা ভালোভাবে বেলে নিতে হবে, একটু মোটা করে বেলে নিতে হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সাইড থেকে কিন্তু ফেটে যাচ্ছে, যেহেতু আমরা শক্ত ডো তৈরি করেছি টাইট ডো, তার জন্য এরকমভাবে কিন্তু ফেটে যাবে, এটা সমস্যার কোনো কারণ না। এরকমভাবে হাত দিয়ে একসাথে করে এটা ভালোভাবে বেলে নিতে হবে মোটা করে। তো বন্ধুরা এবার মোটা করে বেলে নিয়েছি। এখন দেখো এখানে আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কোনো গ্লাস বা বাটি দিয়েও এটা কেটে নিতে পারো, আর তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তোমরা কিন্তু কুকি কাটার দিয়ে কেটে নিতে পারো। তো এবার আমি এরকমভাবে প্রেস করে করে বিস্কুটের আকারে এটা কেটে নিচ্ছি। বন্ধুরা সবগুলো কেটে নিয়েছি। এখন দেখো বাকি যে এক্সট্রা অংশ আছে সেটা আমি এর থেকে বাদ দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা আমি বিস্কিটগুলো ঠিক এরকম থিকনেস রেখেছি, এরকম মোটা করে আর গোল গোল করে কেটে নিয়েছি। ঠিক মার্কেটে যেরকম বিস্কিট পাওয়া যায় সেই রকম সাইজের আমি বিস্কুটগুলো কেটে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা বিস্কুটগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারো, তা আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবগুলো বিস্কুট কিন্তু আমি একই রকমভাবে এরকম গোল গোল করে একটু মোটা মোটা করে তৈরি করে নিয়েছি। তো এখন এবার এই বিস্কুটগুলো আমি ভেজে নেব। বন্ধুরা তার জন্য এদিকে দেখো আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার তেল হালকা গরম হলে তৈরি করে রাখা বিস্কুটগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এবার ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে, মিডিয়াম করে বিস্কুটগুলো ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, প্রথমে একটা সাইড হয়ে গেলে এরকমভাবে এক এক করে উল্টে নিতে হবে। বন্ধুরা বিস্কুটগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই যদি নাড়াচাড়া করো তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে, তার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো বন্ধুরা এরকমভাবে উল্টে পাল্টে সাবধানে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বিস্কুটের মধ্যে কিন্তু ক্র্যাকস এসে গেছে, ঠিক মার্কেটে যে বিস্কুট পাওয়া যায় যেরকম ক্র্যাকস থাকে ঠিক সেই রকম ক্র্যাকস এসে গেছে। তো বন্ধুরা ক্র্যাকস আসা মানেই বুঝতে হবে আমাদের যে বিস্কুটগুলো খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছে। তো বন্ধুরা দুটো সাইডেই আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন বিস্কুটগুলো আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি যে বাকি যে বিস্কিটগুলো আছে সেগুলো একই রকমভাবে আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ স্বাদে তৈরি হয়। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিও, আশা করছি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা সবগুলো বিস্কুটই আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা এবার দেখো বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের এই দারুণ স্বাদে চিড়ের বিস্কুট কিন্তু একেবারে কমপ্লিট। বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু দারুণ টেস্টি হয় আর খাস্তা ও মুচমুচে তৈরি হয়। বন্ধুরা বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এটা কিন্তু 1 মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে চিড়ের বিস্কুট রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।